হুটহাট প্ল্যান করে আমরা চলে আসলাম কিশোরগঞ্জে। এটি ছিল আমাদের সকালের যাত্রা। ঘুম থেকে উঠে হায়েস নিয়ে আমরা 13 জনের একটি টিম আমাদের অফিসের সামনে থেকে বের হয়ে পড়লাম নেকলি যাওয়ার উদ্দেশ্যে। মূলত এটি একটি আমাদের অফিসিয়াল ট্যুর ছিল। যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই সকাল সকাল রওনা দিলাম। সকাল 9টার মাঝে আমরা নিকলি বেড়িবাঁধ দিয়ে উপস্থিত হলাম। নদীর পাড়ে অনেক ঢেউ ছিল। আমরা গাড়ি থেকে নেমে হাওরের বাতাসকে ওয়েলকাম করে চলে যাব। এখন আমরা আমাদের বোটের দিকে রওনা দিলাম। বেড়িবাঁধের রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে একটু সামনে যাব। আমরা দেখতে পেলাম যে পিছনে সারি সারি নৌকা দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে আমাদের বোট এবং পিছনে যা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে আমাদের টিম মেম্বার। সবাই যার যার মতো ফটো সেশনে ব্যস্ত। যেহেতু এটা হাওর, তাই এখানে প্রচুর বাতাস বইছিল। আমরা এখন আমাদের বোট নিয়ে পুরো হাওরটা ঘুরে দেখব। যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই হাওরের পানি অনেকটা বেড়ে গিয়েছিল। আমরা এখন হাওরের মাঝ পথে, অনেক পানির ঢেউ ছিল, তাই এই সুযোগে ঢেউয়ের আলতো স্পর্শ পায়ে লাগিয়ে নিলাম। বাতাসের মাঝ হাওরে এভাবে দুই হাত মেলে চলতে থাকলাম আমরা পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। অনেক অনেক আড্ডা গান নাচানাচি করতে করতে আমরা চলে আসলাম হাওরের শেষ প্রান্তে। এই হচ্ছে হাওরের শেষ প্রান্ত। আমরা দেখতে পাচ্ছি গোলাপি রঙের কিছু হাঁস হাওরের পানিতে গোসল করছে। বন্যার পানি আসায় হাওর মোটামুটি পানিতে পরিপূর্ণ। এরকম ছোট ছোট বোট সারি সারিভাবে অনেকগুলো দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রচন্ড ঢেউয়ে নৌকা তুলছিল। বেড়িবাঁধের রাস্তাটা মূলত এই পর্যন্তই। এটি হচ্ছে সর্বশেষ সীমানা, এর পরে আর কোনো সীমানা নেই। আশেপাশে অনেক মেলা হচ্ছিল। যেহেতু আজকে শুক্রবার, অনেক নয়েজি প্লেস। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ভিডিও ক্লিপ শেয়ার করলাম। যে বেড়িবাঁধটি আছে, বেড়িবাঁধের একদম শেষ বর্ডারে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশে বিচ পয়েন্টের মতো যে লাবণী বা সুগন্ধা বিচ পয়েন্টের মতো যে ছাতাগুলো দেখতে পাচ্ছি, এখানে ওরকম কিছু পয়েন্ট করে রাখছে যে বেলা করাতে আমরা হাওর রিসোর্ট থেকে দুপুরের ভোজনটি সেরে নিলাম। যেহেতু শুক্রবারের কারণে অনেক ক্রাউড ছিল হোটেলগুলোতে, তাই আর কিছু দেখাতে পারলাম না। এখন আমরা মিঠামইন অষ্টগ্রামের যে রাস্তা, মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিব। এই যে বোটগুলো দেখতে পাচ্ছি, এগুলাকে রেডি করা হচ্ছে অষ্টগ্রামের উদ্দেশ্যে। আমরা অষ্টগ্রামে যে ঐতিহাসিক রাস্তাটি আছে সেই রাস্তার উদ্দেশ্যে রওনা দিব আর কিছুক্ষণের পর। আমাদের আরেকটি টিম একটি বাস রিজার্ভ করে আসতেছে, 40 জনের একটি টিম। আমরা আগে চলে আসছিলাম, এই জন্য ওদের জন্য আমাদের ওয়েট করতে হইতেছে। আমরা পুনরায় আবার আমাদের যাত্রা শুরু করলাম মিঠামইন অষ্টগ্রামের উদ্দেশ্যে। এবং আমাদের যে বাকি 50 জনের টিম আসার কথা ছিল, সবাই একসাথে লঞ্চে অনেক আনন্দ করলাম। নাচ গানে পুরা পৌড়ে এক আনন্দঘন পরিবেশ। এখন আমরা মিনি রাতারগুল ক্ষেত এই জায়গাটিতে গোসল করব। আমরা এখন চলে আসলাম মিঠামইনের যে ঐতিহাসিক রাস্তা। আজকে অনেক মানুষ ছিল। এই ক্লিপটি দেখলে আশা করি বুঝতে পারবেন ক্রাউডের অবস্থা। আমরা গাড়ি দিয়ে রাস্তাটিতে ড্রাইভ করতে করতে চলে যাব রাস্তার শেষ সীমানায়। দুপাশে হাওর আর মাঝের রাস্তা, সব মিলিয়ে পরিবেশটি ছিল দারুণ। আকাশের যে ওয়েদার, মনে হচ্ছিল এই যেন বৃষ্টি নামবে। আমাদের কপাল ভালো ছিল বিদায় আমরা বৃষ্টির সম্মুখীন হই নাই। রাস্তা ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব আবার সেই বোর্ডের কাছে। সন্ধ্যার সময় আকাশের পরিস্থিতি হঠাৎ বিগড়ে গেল। মাঝ হাওরে আমরা ঝড়ের কবলে পড়লাম। আল্লাহর অশেষ রহমতে ঝড় থেমে গেল। আমরা তীরে পৌঁছালাম।